আল্লাহ নবীর জামানায় একটা লোক মৃত্যু হয়েছেন, হযরত আবু বকর, হযরত ওমর। আবু বকর বলে, হুজুর লোকটা মারা গিয়েছে, জানাজা রেখে দেবে। নবীজি বলল, আমি জানাজা দেব, তোরা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরে আনো। লোকটাকে জানাজা দিবে গো বিশ্ব নবী রাসূলুল্লাহ। কত ভাগ্যবান, ঠিক না ঠিক? লোকটা কাফন পরানো হলো, সামনে আনিয়ে যখন রাখি দিল, আবু বকর, হযরত আবু বকর প্রথম খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ছিল হযরতে ওমর, তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি, চতুর্থ খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল হযরতে ওমর। এত রাগ ছিল। হযরত ওমর যে রাস্তা দিয়ে গেছিলেন তফসির আছে, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত উঠতো না। জয় সুবহানাল্লাহ। আর আমার মতো নামাজি রাস্তা দিয়ে গেলে শয়তান গাদস্ত থাকে। হযরত আবু বকর বলে, রাসূলুল্লাহ লোকটার কাফনের ব্যবস্থা করেছে, আপনি জানাজা দিবেন? করে আমি রেডি যাচ্ছি। আমার নবী চলে গেলেন, চাবাস ভাঙা কাটার হয়ে গেলেন। এমন সময় দেখতে আবু বকর ওই মুর্দার উপরে দুনিয়াতে জানাজার আগে একটা বিষাক্ত সাপ দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারে না, ছটফট করে আল্লাহ নবী জানাজার জন্য রেডি হয়ে গেলেন। সাপটা দংশন করে, লোকটার মুখের দিকে দংশন করে দুনিয়াতে কবরে নাই গেতে। আবু বকর আস্তে করে একটা লাঠি দিয়ে তুলিয়ে নিলেন, সাপের জবান খুলিয়ে গেল। রে আবু বকর, আমাকে মারিস না রে, আমাকে মারিস না, আমি সাপ এমনি আসি নাই, আল্লাহ হুকুমে আসিয়েছি। আবু বকর, আমাকে মারলে তোর ক্ষতি হবে না, তুমি আমাকে লাঠি দিয়ে মারিও না, আমি আসতে চাই নাই রে আবু বকর, আল্লাহ মাবুদ মাওলা পাঠিয়ে দিয়েছে, তার হুকুমে আমি এসেছি। আবু বকর বলল, সাবেরে পৃথিবীতে এই লোকটা কি পাপ করেছে, কবরে নাই গেতে তুমি দুনিয়াতে আমাদের সামনে দংশন করো, আর কবরে যে কি হবে আমরা তো জানি না। তখন সাপ বলছে, রে আবু বকর, এই লোকটা দুনিয়াতে এমন কাজ করেছে রে, সেই জন্য মাবুদ মাওলা আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলো, কি কাম করেছে বলো না, কি পাপ করেছে? এক নম্বর, জীবনে নামাজ পড়ে না। আবু বকর উত্তর দিল, না, হইতে পারে না রে সাপ, হইতে পারে না। দুনিয়াতে বহুত বেনামাজি কবরে চলে যাবে, চারজনে তুমি কোনো দংশন করতে পারো না। সাপটা আমি নামাজের জন্য আসি নাই, তাহলে তুমি কিসের জন্য আসিয়েছো? বলছে, রে আবু বকর, এই মানুষটা দুনিয়াতে ওলামাদের কথা শুনে নাই, আলেমের কথা বিশ্বাস করে নাই, মসজিদে যায় নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম নবী রাসূলুল্লাহর তরিকার মতন চলে নাই। বলছে, না না সাবিরে, আমি তা মানি না। এইরকম বহুত মানুষ আল্লাহ নবীর সবাই উলামা কেরামকে মানবে না, কবরে যাবে, কবরে যা হবে আমরা মানি নেব, দুনিয়াতে মানতে পারি না। আচ্ছা, আবু বকর এই জন্য আসি নাই, 3 নম্বর জন্য আসছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কি এই লোকটা জীবনের যত ইনকাম করেছে রে আবু বকর, এই লোকটা হালাল হারাম বোঝে না, হারাম পান করেছিল, সুদ খেয়েছিল, মদ খেয়েছিল, নেশা পান করেছিল। এই লোকটা এত পাপের লোক হয়েছে দুনিয়াতে, তার শরীরটা সবসময় নাপাক অবস্থায় রাখিয়েছে। আবু বকরের 3 নম্বর কারণে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমার শোনার জানা, আজকে আমার শরীরটা যদি দুনিয়াতে নাপাক বানিয়ে কবরে যায়, কন্ত বাংলা মাবুদ মাওলা কবরে ছাড়ি দেবে নাকি? কোনদিনও ছেড়ে দেবে না। আবারে কবরে আগে শোনা সাজি পারে যাও, খবরটা খালি হাতে কবরে যায় না।